দীর্ঘ এক মাসেরও বেশি শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে টেস্ট, ওয়ানডে ও টি-20 তিনটি সিরিজেই ১-১ ব্যবধানে ড্র করেছে টাইগাররা। এমন সাফল্যে বিমানবন্দরে মাশরাফিদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সব ছাপিয়ে শেষ দিকে টি-20 থেকে মাশরাফির অবসর ছিল দেশ জুড়ে ব্যাপক আলোচিত। সেটি নিয়ে না ভেবে মাশরাফির ভাবনায় এখন সামনের ওয়ানডে টুর্নামেন্টগুলো। টি-20 তো ওরা রিসেন্টলি যদি বলেন আপনি সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার এগেনস্টে জিতেছে। সো তাদের সাথে আমরা ওয়ান নিলে পিছিয়ে থেকে তাদের অনেকগুলো এক্সপিরিয়েন্স প্লেয়ারও খেলেছে, টি-20 স্পেশালিস্ট। তো ওইখান থেকে লাস্ট ম্যাচে কামব্যাক করেছি। সো ওভারঅল আমার কাছে মনে হয় খুব ভালো একটা আমাদের জন্য খুব ভালো একটা সিরিজ গিয়েছে। আশা করি এটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারবো। টি-20 থেকে মাশরাফির অবসরকে স্বাভাবিক ঘটনা উল্লেখ করে এ নিয়ে সমর্থকদের ও মিডিয়ার ভূমিকাকে বাড়াবাড়ি হিসেবে উল্লেখ করেন বোর্ড সভাপতি। বাংলাদেশ ছাড়া আমি আজ পর্যন্ত টি-20 ক্যাপ্টেন্সি কে রিটায়ার করলো, কে গেল, এটা নিয়ে কোনোদিন কোনো জায়গায় কোনো নিউজ দেখিনি। আর এই বাংলাদেশেই দেখছি টি-20 থেকে ক্যাপ্টেন হলো বা চলে যাচ্ছে, এটা নিয়ে এত হুলস্থুল। আপনার যে কোনো দেশে ওডিআই নিয়ে কথা হয়, টেস্ট নিয়ে কথা হয়, কিন্তু টি-20 নিয়ে এরকম আলোচনা হয় না। এদিকে শততম টেস্ট ম্যাচ জয়কে নিজেদের টেস্ট ক্রিকেটের অনেক বড় অর্জন বলে উল্লেখ করেন অধিনায়ক মুশফিকুর রহিম। এরকম জয় ক্রিকেটের উন্নতিতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি। আমরা চেষ্টা করব যে এখন যা আছে এখান থেকে যেন আরো বেটার যেন রেজাল্ট করে টি-20 এবং সব ফরম্যাটে বাংলাদেশ। শ্রীলঙ্কা থেকে দলের সাথে ফেরেননি কোচ হাথুরী সিংহে সহ বাকি কোচিং স্টাফরা। সৌরভ ইমাম, একুশে টেলিভিশন, ঢাকা।